হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মা বিপত্তারিণীর ব্রত। তো আমার সকল বন্ধুদেরকে জানাই বিপত্তারিণী ব্রতের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, কে কে আজকে তোমরা বিপত্তারিণীর ব্রত করেছো? আর এই যে দেখো, আমি করেছি আর স্নান টান করে নিয়েছি। আর এই যে রেডি হচ্ছি, কারণ যাব মন্দিরে পুজো দিতে। আর আমাদের মন্দির হচ্ছে আমাদের গ্রামেই, তো সেই জন্য বেশি তাড়াহুড়ো নেই যে তাড়াতাড়ি করে যেতে হবে, মানে বাড়ির সামনেই মন্দির, তো তার জন্য এত তাড়াহুড়ো করে যেতে হবে না। তো এই যে দেখো, আমি আস্তে আস্তে করে রেডি হয়ে নিচ্ছি। আর এই যে আমি রেডি হয়ে গেছি, তো এবার আমি বেরোবো মন্দিরে যাওয়ার জন্য। তো চলো এবার মন্দিরে যাব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। টাটা এখনকার মতো। তো আমি মন্দিরে চলে এসেছি। আর এই যে দেখো, এখানেই আমাদের মায়ের ব্রত পালন করা হয়। তো এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, আর এখানে সবাই আসে পুজো দিতে। তো দেখো, অনেক ভিড় হয়েছে মন্দিরে, কারণ অনেক দূরে দূরে থেকে সবাই পুজো দিতে আসে। আমাদের গ্রামের সকলেই এখানেই পুজো দেয়। আর এই যে ব্রত হয়ে গেছে, তো সবাই ধাগা পড়ছে, আর এইদিকে আমিও ধাগাটা বেঁধে নিলাম। আর এদিকে মায়ের পুজো শেষ হলো, তো সবাইকে তাদের নিজের নিজের থালা দিয়ে দেওয়া হচ্ছে, কারণ সবাই তো এবার বাড়ি যাবে। সকাল থেকে সবাই উপোস করেছিল। আর আজকে তোমরা কে কে মায়ের ব্রত করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো মায়ের আশীর্বাদে। আর মায়ের কাছে এই প্রার্থনাই করি, আমার সকল বন্ধুদেরকে, সব কাছের মানুষকে, সবাইকে মা ভালো রাখুক, সুস্থ রাখুক। তো তোমরা সবাই নিশ্চয়ই জানো মা বিপত্তারিণীর ব্রত কেন পালন করা হয়। তো আমরা যখন বিপদে পড়ি, তো মা বিপত্তারিণী আমাদের সকলকে সেই বিপদ থেকে রক্ষা করেন, তাই মা বিপত্তারিণীর ব্রত আমরা সকলেই পালন করি। তো চলো এবার আমি বাড়ি যাব, পুজো হয়ে গেছে। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো এই যে আমি চলে এলাম বাড়ি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা। আর ব্লগটা পোস্ট করতে আমার একটু লেট হয়ে গেল।